কেএফসি বলেন, বাটা বলেন, পিৎজা হাট বলেন, তারপর আপনি ডোমিনোস পিৎজা বলেন, এই যে হামলাগুলো হলো, এতে কি বার্তা গেল? এতে যারা আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে দেখেন ইউরোপে প্রতিবাদ হচ্ছে, ফিলিস্তিনের পাশে আমরাও রয়েছে, তারাও তো আরও ভালোভাবে রয়েছে। এই দেশে এই মব জাস্টিস যদি অব্যাহত যদি থাকে, এই রাষ্ট্রের স্থিতিশীলতার নিয়ে প্রবলেম হয়ে যাবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র এগুলো এগুলো নিয়ে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদেরকে সম্মানহানি করা এবং বাংলাদেশের মর্যাদা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি লক্ষ্য করবেন কি না, হয়তো আমরা যারা সচেতন তরুণ সমাজ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখেন একটা ছোটো ঘটনার কারণে কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক বড় ক্ষতি, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যায়। ঘটনা তো ছোটো, কিন্তু এটি আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি সংকট হয়ে যায়। যেমন গতকাল যে কেএফসি বলেন, বাটা বলেন, পিৎজা হাট বলেন, তারপর আপনি ডোমিনোস পিৎজা বলেন, এই যে হামলাগুলো হলো, এতে কি বার্তা গেল? এতে যারা আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে দেখেন ইউরোপে প্রতিবাদ হচ্ছে, ফিলিস্তিনের পাশে আমরাও রয়েছে, তারাও তো আরও ভালোভাবে রয়েছে। এখন আমার এমন কি ঘটনা ঘটলো যে আমার এই পিৎজা হাটে যে হামলা করতে হবে? এই ধরনের ঘটনার মাধ্যমে কিন্তু আরও নেগেটিভ বার্তা চায় এবং এতে আমরা মুসলিম হিসাবে ক্ষতিগ্রস্ত হই, ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে যারা এই প্রপাগান্ডা ছাড়া ইউটিউবে এবং যারা অতি বিপ্লবী, তাদের সম্পর্কে সচেতন হতে হবে। অতি বিপ্লবী যারা, বিপ্লব আজীবন চলতে পারে না। আমরা একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, আপনি এখন প্রতিদিন পারলে বিপ্লব ঘটায়। আপনি দেখবেন ইউটিউবে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তিত্ব রয়েছে, পারলে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় এদেশে এক একটা বিপ্লবের কাহিনী রচনা করে। হোয়াট ইজ দিস? আমরা কি স্থিতিশীল অবস্থায় যাব না? যেতে হবে না? আপনি প্রতিদিন আপনি যেটা চাচ্ছেন সেটা সেদিকেই যাবে না সেটা আপনি সাধারণ জনগণের উপর ছেড়ে দেন। সাধারণ জনগণ সেই ধরনের রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠা করতে চায় কি না।